হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি শীতের একটা মাছের ঝোলের রেসিপি, সিম আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই সুস্বাদু মাছের ঝোলটা রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সিম নিয়ে নিয়েছি। আর এখন শীতকাল, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সিম পাওয়া যায়। তো সিমের ওপরে যে শিরাটা আছে দেখুন বন্ধুরা, শিরাটা ফেলে দিয়ে সিমটা আমি দু টুকরো করে কেটে নেব। তো দেখুন, সিমটা দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি নতুন আলু। নতুন আলুগুলো দেখুন ওপরের খোসাটা ঘষে নিয়ে এরকম করে কেটে নিয়েছি। এবারে যেহেতু মাছ দিয়ে ঝোল হবে, তার জন্য দেখুন এখানে আমি চারা পোনা মাছ নিয়েছি, মানে রুইয়ের বাচ্চা। এই মাছটা দেখুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখা হয়ে গেছে। তো কড়াইতে দেখুন বন্ধুরা সর্ষের তেল দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। তো একে একে সব মাছগুলো ভেজে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। তো আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি তুলে নিচ্ছি একে একে। সব মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিচ্ছে আলুগুলো দিয়ে। আর নতুন আলু দিয়ে এই সিম আলু মাছের ঝোল করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। শীতের দুপুরে কিন্তু জমে যাবে। তো এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই হবে। তো রান্নাটা যতটা না সুস্বাদু, ততটাই কিন্তু স্বাস্থ্যকর। তো এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটাতে কিন্তু মশলা বলতে খুবই কম মশলা দেখবেন আপনারা। তো ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব, এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু জল দিয়ে দেখুন গুলে নিয়েছি, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না এভাবে গুলে নিলে। তো দিয়ে ভালো করে দেখুন ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। ভালো করে ভেজে আমি নিয়ে নিয়েছি। আপনারা প্লিজ বন্ধুরা স্কিপ না করে আমার এই রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এই শীতে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন। তো আমি বাড়িতে কিভাবে এই সিম আলু দিয়ে মাছের ঝোল রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, তার জন্য জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না ঝোলটা ভালো মতো ফুটে ওঠে। তো ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে সিমগুলো আমি ঝোলে দেব। সিমগুলো আমি ভাজিনি, এভাবে ঝোলে দিয়ে রান্না করলে কিন্তু সিমটা খেতে বেশি ভালো হয়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম। সিমগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আলু সিম সবই সেদ্ধ হয়ে গেছে। একটু আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে আলুগুলো ভেঙে দেওয়ার পরে। যেহেতু নতুন আলুর ঝোল, তো একটু আলু ভেঙে দেবেন আপনারাও। আর এই ঝোলে কিন্তু বেশি মশলা চলে না। তো আলুগুলো ভেঙে দেওয়ার পরে এবারে ভেজে রাখা চারাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, বড় মাছেও করতে পারেন, আবার এরকম ছোট সাইজের মাছ দিয়েও কিন্তু করতে পারেন। তো মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা।
তো মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ঝোলটা এখনই কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয় এই ঝোলটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন সিমগুলোও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই সিম আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। কালারটা দেখুন ঝোলের। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা।